on ophthalmology about refraction and refractive errors. শোনা যাচ্ছে? হ্যালো? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি গতদিন তোমাদের ক্লাস নিয়েছিলাম যে এটা রিভিশন ক্লাস ছিল রিফ্রাকশন এন্ড রিফ্রাক্টিভ এরর। তোমরা জানো যে রিফ্রাক্টিভ এরর ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্লাস ফর অপথলমোলজি। আর রিফ্রাক্টিভ এররটা এই জন্য ইম্পর্টেন্ট যে এটা সব সময় তোমার ইয়াতে বলো রিটেন বলো ভাইভা প্র্যাকটিক্যাল সবকিছুতে ইম্পর্টেন্ট। এন্ড আমরা ডিসকাস করছিলাম যে দেয়ার আর 3 টাইপ অফ রিফ্রাক্টিভ এরর। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, রিফ্রাক্টিভ এরর তোমরা জানো যে 3 ধরনের। স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো? স্যার হ্যাঁ, আচ্ছা। রিফ্রাক্টিভ এরর আমি বলছিলাম যে ডিসকাস করছিলাম যে দেয়ার আর 3 টাইপস অফ রিফ্রাক্টিভ এরর। আমরা রিফ্রাক্টিভ এরর কে আমরা মেট্রোপিও বলি। When parallel rays comes from infinity after refraction from a single focal point when fall on the retina there after accommodation, then it is refraction. If parallel rays comes from infinity after refraction from a single focal point not fall on the retina after when accommodation at rest, is the refractive error. আমরা 3 ধরনের রিফ্রাক্টিভ এরর আমরা ডিসকাস করছিলাম। এর মধ্যে হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া এন্ড এস্টিগমেটিজম। আজকে বিশেষ করে ডিসকাস করব এস্টিগমেটিজম সময়। এস্টিগমেটিজমটা একটু ডিফারেন্ট। যেমন হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া সিঙ্গেল ফোকাল পয়েন্ট ফর্ম হয় কিন্তু বাট নট ফল অন দ্য রেটিনা when accommodation at rest. accommodation rest কথাটা আসছে এই জন্য যে accommodation সিস্টেমটা যখন অ্যাক্টিভেট হওয়ার পরে যখন সেটা কমপ্লিট হওয়ার পরেও যদি ফোকাল পয়েন্টটা রেটিনাতে না পড়ে তাহলেই আমরা রিফ্লেক্টিভ এরর বলি। অ্যাকোমোডেশনটা কি? ইট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দ্য অপটিক্যাল অ্যাপারেটাস টু সি দ্য নিয়ার অবজেক্ট ক্লিয়ারলি। মানে যে অ্যাকোমোডেশন প্রসেসটা কাজটা এক্সাক্ট হয় লেন্সের উপর। লেন্সটা এন্টিরিয়র লেন্স ক্যাপসুল, পোস্টেরিয়র লেন্স ক্যাপসুল যখন চেঞ্জ হয়ে ফোকাল পয়েন্টটা আলটিমেটলি রেটিনাতে পড়ার জন্য সেই সিস্টেমটা কাজ করে। এখন যদি দুইটা তোমার মেজর রিফ্লেক্টিভ মিডিয়া কর্নিয়া আছে, লেন্স আছে, অ্যাকুয়াসিমার, ভিট্রিওসিমার। ভিট্রিওসিমার, অ্যাকুয়াসিমার কোনো ইফেক্ট নাই, তবে মেজর রিফ্লেক্টিভ মিডিয়া হলো কর্নিয়া এন্ড লেন্স। লেন্সটাই অনলি participate করে accommodation process-এ, কিন্তু cornea cannot participate in accommodation process. cornea-টা fixed, refractive power fixed. cornea-তে যখন reflection হওয়ার পরে লেন্সে যখন accommodation change হবে তার চেষ্টা করবে যে accommodate করে যাতে focal point-টা রেটিনাতে পড়ে। যদি তাতেও যদি না পড়ে after completion of the accommodation then it will be refractive. এখন আমরা এই অ্যাকোমোডেশনটার উপর বেশি এক্সাক্ট হয় হাইপারমেট্রোপি, আমরা ওইদিন ডিসকাস করছিলাম। এটা একটু পরে যদি সময় পাই। আজকে ডিসকাশন করব আমরা এস্টিগমেটিজম। এস্টিগমেটিজমটা হলো রিফ্লেকটিভ সারফেস। তুমি জানো কর্নিয়া এবং আরেকটা হলো লেন্স। লেন্সের যে রিফ্লেকটিভ সারফেস, কর্নিয়ার যে রিফ্লেকটিভ সারফেস, there is all meridian there is no equal in all reflective surface, যার ফলে ডিফারেন্ট মেরিডিয়ানে ডিফারেন্ট রিফ্লেকশন হয়, যার ফলে নট এ ফর্ম দ্য সিঙ্গেল ফোকাল পয়েন্ট, ফর্ম এ ফোকাল মাল্টিপল ফোকাল পয়েন্ট, যার ফলে সবগুলো ফোকাল পয়েন্ট লাইন টানলে একটা ফোকাল লাইন তৈরি হয়। এই জন্য আমরা এস্টিগমেটিজমটা বুঝতে গেলে আমরা একটু অ্যাকোমোডেশনে যাচ্ছি। এখন মায়োপিয়া আমরা ডিসকাস করছিলাম। এস্টিগমেটিজম যে আমরা শুরু যেটা বলছিলাম যে error of the reflection where the parallel rays of light come from infinity cannot converge to a point focus due to the unequal reflection in different meridians of the optical system of the eye but form a focal line. এই কথাটা আমরা বলছিলাম যে কর্নিয়া ধর সারফেস আছে,
কিন্তু মায়োপিয়া হাইপারমেট্রোপিতে কর্নিয়ার সারফেসে অল মেরিডিয়ানে আর ইকুয়াল কার্ভেচার, যার ফলে প্রত্যেকটা মেরিডিয়ানে যদি রিফ্লেকশন হয় তাহলে ফর্ম এ সিঙ্গেল ফোকাল। এস্টিগমেটিজমের ক্ষেত্রে ব্যতিক্রম, যে অল মেরিডিয়ান ইজ নট সেম রিফ্লেকটিভ সারফেস, বাট সো ডিফারেন্ট মেরিডিয়ানে ডিফারেন্ট রিফ্লেকশন হবে, ডিফারেন্ট পয়েন্টে গিয়ে all focal points are joined as a focal line. আর আমরা যেটা বলি যে মেরিডিয়ান 0 থেকে 180 ডিগ্রি, যে কোনো ডিগ্রিতে আমরা মেরিডিয়ান বলি। এটা ক্লক ওয়াইজ একটা মেরিডিয়ান, 0 থেকে হইতে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 45 ডিগ্রি মেরিডিয়ান হইতে পারে। কিন্তু আমরা সুবিধার্থে আমরা দুইটা মেরিডিয়ানকে কাউন্ট করি এস্টিমেরিজমটাকে ক্লাসিফাই করার জন্য ক্লিনিক্যালি, প্র্যাকটিক্যালি। টু মেরিডিয়ান, one is the flattest meridian, another is the steepest meridian. যেটা সবচেয়ে স্টিপ সেটা একটা মেরিডিয়ান, যেটা সবচেয়ে ফ্ল্যাট সেটা একটা মেরিডিয়ান। টু মেরিডিয়ান কল প্রিন্সিপাল মেরিডিয়ান। প্রিন্সিপাল মেরিডিয়ানটা আমাদের প্র্যাকটিক্যালি বেশি প্রয়োজন। তোমরা এখানে একটা ফিগার দেখতেছো, দেখা যাচ্ছে স্লাইড? হ্যালো, স্যার দেখা যাচ্ছে। এখানে দেখো যে রিফ্রাকশন হচ্ছে কর্নিয়াতে একটা সারফেস, এটা রিফ্লেকটিভ সারফেস, লেন্স একটা রিফ্লেকটিভ সারফেস। লেন্সের উপর অ্যাকোমোডেশনটা কাজ করবে। অ্যাকোমোডেশন অন জাস্ট when rest, then ফোকাল পয়েন্ট গুলা আফটার রিফ্লেকশন ডিফারেন্ট মেরিডিয়ান দিয়ে রিফ্লেকশন হচ্ছে, বাট কখনোই সিঙ্গেল পয়েন্টে একটা পয়েন্টে এসে মিলিত হয় না, বাট ফর্ম এ মাল্টিপল ফোকাল পয়েন্টস এন্ড অল ফোকাল পয়েন্টস আর জয়েন্ট লাইন এ ফোকাল লাইন। এই জন্য আমরা এই যে এস্টিগমেটিজমের ক্ষেত্রে অনেকগুলো ফোকাল পয়েন্ট তৈরি। এখানে যেগুলো স্টিপেস্ট মেরিডিয়ান এন্ড ফ্ল্যাটেস্ট মেরিডিয়ান ফর দ্য প্রিন্সিপাল মেরিডিয়ান, এটি হলো বেসিক কথা এস্টিগমেটিজম। তোমরা যদি এস্টিগমেটিজম আমরা এই either is an error, a curvature centering the refractive index. Curvatural astigmatism most frequently is the cornea, congenital আছে, যে vertical curve, horizontal meridian, indirect, direct, different and index astigmatism। আমরা ওই যে সময় ইটিওলজিকে ক্লাসিফাই করছি কার্ভেচারাল মায়োপিয়া, কার্ভেচারাল hypermetropia, index myopia, index hypermetropia, same as এই ক্ষেত্রেও কার্ভেচারাল astigmatismটা মোস্ট ইম্পর্টেন্ট ইন কেস অফ astigmatism। আর আমরা এখানে আমরা ক্লাসে আছি, পরে এখন যে এস্টিগমেটিজমটা আমরা চলে যাব যে অপটিক্যাল কন্ডিশন। এস্টিগমেটিজম ইজ ইনস্টিড অফ সিঙ্গেল ফোকাল পয়েন্ট, আমরা আগে বলছি, ফর্ম এ ফোকাল লাইন and in between two focal points, যেটা আছে প্রিন্সিপাল মেরিডিয়ানের মধ্যে যে দুইটা ফোকাল পয়েন্ট হয় সেটা যদি in between two is the focal interval। আমরা যখন টাইপস অফ astigmatism is very much important, এটা depends upon is various way, basis of the axis of the principal meridian। ওই যে আগে আমরা বলছি যে প্রিন্সিপাল মেরিডিয়ানটা কি, প্রিন্সিপাল শোনা যাচ্ছে তো তোমাদের? হ্যালো, প্রিন্সিপাল মেরিডিয়ানটা আগে ডিসকাস করেছিলাম, যে প্রিন্সিপাল মেরিডিয়ান বুঝলে যে ক্লাসিফিকেশনটা আমরা বুঝতে সুবিধা, যে কর্নিয়ার যে রিফ্লেকটিভ সারফেস এর ডিফারেন্ট মেরিডিয়ানে ডিফারেন্ট রিফ্লেকশন হচ্ছে। এখন আমরা প্র্যাকটিক্যালি সুবিধার্থে আমরা টু মেরিডিয়ানস আর কাউন্ট, one is the steepest meridian, one is the flattest, and those are principal meridian। আর বাকি মেরিডিয়ান গুলোতে আমরা কোনো কাউন্টেবল না প্র্যাকটিক্যালি। এখন প্রিন্সিপাল মেরিডিয়ান অনুযায়ী on basis of principal meridian there is the classification, one is the regular astigmatism, another is oblique astigmatism, another is irregular astigmatism। এখন যদি প্রিন্সিপাল মেরিডিয়ান both are placed perpendicular, মানে একটা যদি 90 ডিগ্রি অ্যাপার্ট হয় এবং ভার্টিক্যালি প্লেসড, vertically, the steepest meridian is vertically, horizontal meridian আছে another principal meridian, in between 90 degree there is regular astigmatism।
এই জিনিসটা ক্লিয়ার। Steepest meridian, flattest meridian in between 90 degree apart, placed both vertically and horizontally. সেটা রেগুলার এস্টিমেট। এখন রেগুলার এস্টিমেট there is two type, with the rule, against the rule. যদি steepest meridian vertically placed হয়, horizontal meridian horizontally placed হয়, যদি flattest meridian, there is the with the rule. আর against the rule estimation, যদি horizontal meridian steepest হয়, এটা উল্টা। আর যদি ভার্টিক্যাল মেরিডিয়ান হয় ফ্ল্যাটেস্ট, তাহলে এগেইনস্ট দ্য রুল। এখন অবলিক এস্টিমেশন কি? অবলিক এস্টিমেশন ইজ সেম অ্যাজ রেগুলার এস্টিমেশন, বাট নট প্লেস ইন বিটুইন দ্য 90 ডিগ্রি অ্যাপার্ট, বাট নট প্লেস ভার্টিক্যালি এন্ড হরিজন্টালি। এখানে আমরা এক্সাম্পল দিছি, যদি 45 ডিগ্রিতে একটা মেরিডিয়ান হয় আর 135 ডিগ্রিতে হবে অ্যানাদার মেরিডিয়ান, মানে দুই মেরিডিয়ানের মধ্যে 90 ডিগ্রি হবে, but not placed vertically and horizontally. This was oblique estimation. Irregular estimatism, but in between the two principal meridians there is not 90 degree apart. This irregular estimation. তোমরা এখানে irregular estimatism আমরা আগে বলছি not perpendicular, not in between the 90 degree apart. আর with the rule estimatism, এটা আমরা যেটা আমরা এখানে তোমাদের এখানে এক্সাম্পল দরকার নাই, যদি স্টিপেস্ট মেরিডিয়ান প্লেস ভার্টিক্যালি, ফ্ল্যাটেস্ট মেরিডিয়ান হরিজন্টালি। এগেইনস্ট দ্য রুল, স্টিপেস্ট মেরিডিয়ান প্লেস হরিজন্টালি, ভার্টিক্যাল মেরিডিয়ান ইজ দ্য ফ্ল্যাটেস্ট মেরিডিয়ান। এই জন্য প্রিন্সিপাল মেরিডিয়ানটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমরা আরেকটা ক্লাসিফিকেশন আমরা যাব একটু পরে, যে বেসড অন দ্য ফোকাস অফ দ্য প্রিন্সিপাল মেরিডিয়ান। এটা মোস্ট ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বলা হয়। It is the important classification for practical. The one focal point from one principal meridian, another focal point on another principal meridian. And the two focal point from two principal meridian, a focal point of the two principal meridian ভিত্তি করে classification is. এখন একটা প্রিন্সিপাল মেরিডিয়ান দিয়ে ফোকাল পয়েন্ট যদি এক্সাম্পল যদি fall on the retina, and another focal point from another principal meridian either in front or behind the retina is the simple astigmatism. তোমরা এই জিনিসটা বুঝছো যে simple astigmatism, compound astigmatism, mixed astigmatism classified on basis of focal points of principal meridian. যদি one focal point fall on the retina, another focal point either in front or behind the retina, this is the called simple astigmatism. তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? হ্যালো 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 Yes, sir. তোমরা এই যে বলছিলাম যে এই ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যেটা অন বেসিস অফ ফোকাল পয়েন্টস অফ দ্য প্রিন্সিপাল মেরিডিয়ান, এই জিনিসটা যেটা আমরা সিম্পল এস্টিমেটিজম, কম্পাউন্ড এস্টিমেটিজম, মিক্সড এস্টিমেটিজম, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা ওয়ান ফোকাল পয়েন্ট যদি রেটিনাতে পড়ে ইমেট্রোপিক, অ্যানাদার ফোকাল পয়েন্ট আইদার ইন ফ্রন্ট অর বিহাইন্ড দ্য রেটিনা, তাহলে এটা সিম্পল এস্টিমেটিজম। আর কম্পাউন্ড এস্টিমেটিজম বোথ ফোকাল পয়েন্টস আইদার ইন ফ্রন্ট অর বিহাইন্ড দ্য রেটিনা, কোন ফোকাল পয়েন্টে রেটিনাতে পড়বে না, কিন্তু দুইটাই আইদার ইন ফ্রন্ট অর বিহাইন্ড দ্য রেটিনা। আর মিক্সড এস্টিমেটিজম ওয়ান ফোকাল পয়েন্ট ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা, অ্যানাদার ফোকাল পয়েন্ট বিহাইন্ড দ্য রেটিনা, ইজ কল্ড মিক্সড এস্টিমেটিজম। তাহলে সিম্পল এস্টিমেটিজমটা আমরা বলছি ওয়ান ফোকাল পয়েন্ট ইমেট্রোপিক রেটিনাতে পড়বে, অ্যানাদার ফোকাল পয়েন্ট হবে আইদার ইন ফ্রন্ট অর বিহাইন্ড দ্য রেটিনা। তাহলে সিম্পল এস্টিমেটিজম আমরা অ্যানাদার ক্লাসিফাইড ইনটু দ্য সিম্পল মায়োপিক এস্টিমেটিজম, সিম্পল হাইপারমেট্রোপিক এস্টিমেটিজম। সিম্পল মায়োপিক এস্টিমেটিজমটা কি? When all focal point fall on the retina, another focal point fall in front of the retina. It's called simple myopic astigmatism. যদি one focal point fall on the retina, another focal point fall behind the retina, simple hypermetropic astigmatism. Same as compound astigmatism classified into two types. Two focal points fall in front of the retina. This is called the compound myopic astigmatism. If the two focal points fall behind the retina, is called compound hypermetropic astigmatism. But in case of mixed astigmatism, one focal point in front, another focal point behind the retina. আমরা এটাই আমরা এখানে compound astigmatism,
compound hypermetropic, compound myopic astigmatism. Mixed astigmatism, the focal point either side of the retina. তোমরা জানো যে astigmatismটা most symptomatic patient frequently complain the dimness of vision, যেটা visual acuity তো কম, এটা তো বলবেই। Another additional the symptoms are asthenopia, eye strain, headache, reflex nervous disturbance, dizziness. Most severe symptoms are usually in case of the hypermetropic astigmatism. So the accommodation makes the further efforts on overcome the hypermetropic. ট্রিটমেন্ট কি প্রত্যেকটা রিফ্র্যাক্টিভ এররে আমরা ট্রিটমেন্ট কি বলতেছি? আমরা একটা যে রিফ্র্যাক্টিভ এররের ট্রিটমেন্ট অপটিক্যাল ম্যানেজমেন্ট এন্ড সার্জিক্যাল। অপটিক্যাল ম্যানেজমেন্ট কি মিন্স by the spectacle and contact lens. Surgical management, the corneal refractive surgery, and another refractive surgery is the lenticular refractive surgery. এখন ট্রিটমেন্টে যেটা আছে আমাদের এখানে small errors or correction if there is diminution of the vision of the symptoms of the eye strain is present. আমরা কি কি ইন্ডিকেশনে আমরা যদি small or any error with symptoms, visual disturbance, to correct the errors by either optically or surgically. And treatment এই জন্য যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আমরা যে সিম্পল মায়োপিক, হাইপারমেট্রোপিক, সিম্পল কম্পাউন্ড মিক্সড এগুলো আমরা বলছিলাম যে এটার ভিত্তিতে আমরা ট্রিটমেন্টটা হবে। ইরেগুলার অ্যাস্টিগমেটিজম যেটা আছে এটা আমরা আনইকুয়াল refractive surface in different meridians. It is causes the physiological or pathological healed corneal injury, incipient cataract, congenital causes are keratoconus, conical shape of the cornea, congenital. Also conical shape of lens is the lenticonus, is the also causes the irregular astigmatism. Irregular astigmatism is difficult to correct by the refraction by the spectacle. এখন আমরা ম্যানেজমেন্টে আসি, অপটিক্যাল ম্যানেজমেন্ট আমরা আগে বলছি যে ইরেগুলার অ্যাস্টিগমেটিজমটা একটু পরে জিজ্ঞেস করি যে অপটিক্যাল ম্যানেজমেন্ট বাই স্পেকটাকল। যে হ্যালো জি হ্যালো স্যার। হ্যাঁ, অপটিক্যাল ম্যানেজমেন্ট আমি ডিসকাস করতেছি। অপটিক্যাল ম্যানেজমেন্ট বাই স্পেকটাকল। এখন সিম্পল অ্যাস্টিগমেটিজম কারেক্টেড বাই, তোমরা জানো যে অপটিক্যাল ম্যানেজমেন্ট mainly corrected by the spectacle. In case of astigmatism, cylindrical lens. তোমরা cylindrical lens কয় ধরনের তোমরা একটু জানো যে লেন্স আমরা যেটা আছে স্পেকটাকল, একটা আছে spherical, একটা হলো cylindrical. Spherical, cylindrical, both our lenses are either concave spherical or convex spherical. Another is concave cylindrical and concave convex cylindrical. এই চার ধরনের লেন্স এখন মোর স্পেকটাকল কারেকশন বাই দ্য spectacle in case of the astigmatism corrected by the cylindrical lens. Cylindrical lens correction principal correction, but অনেক সময় sometimes the additional correction by with cylindrical lens with the spherical lens. এখন only simple astigmatism corrected by only cylindrical lens তোমরা মনে রাখবে। যেমন simple astigmatism corrected by only cylindrical lens, compound astigmatism corrected by both cylindrical lens and spherical lens, and mixed astigmatism corrected by both cylindrical lens and spherical lens. এই কথাটা তোমাদের সিম্পল কথাটা মাথায় রাখতে হবে যে simple astigmatism about two type. Simple myopic astigmatism should be corrected by concave cylindrical lens. Simple hypermetropic astigmatism corrected by convex cylindrical lens. কিন্তু যদি আমরা কম্পাউন্ড astigmatism আসে তাহলে cylindrical lens, spherical lens
both lens are needed to correction of the reflective errors. Hello, বোঝা যাচ্ছে? Yes, sir. Sir, mixed সিম্পল বলতে অ্যাস্টিগমেটিজমে একটু তোমরা যেটা যে ইয়ে করতে পারো যে সিম্পল মায়োপিক অ্যাস্টিগমেটিজম আমরা কনকেভ সিলিন্ড্রিক্যাল লেন্স আর সিম্পল হাইপারমেট্রিক আমরা কনভেক্স সিলিন্ড্রিক্যাল। আর in case of compound myopic astigmatism, one concave cylindrical lens, one convex cylindrical lens, one concave cylindrical lens, one concave spherical lens. Both are same sign, মানে concave lens, but cylindrical and spherical lens both are for compound myopic astigmatism. The compound hypermetropic astigmatism আমরা দুই ধরনের লেন্স, সেটা কনভেক্স স্ফেরিক্যাল, কনভেক্স সিলিন্ড্রিক্যাল। এবং মিক্সড astigmatism যেটা কারেক্টেড বাই two lens but in opposite sign. তোমরা এখানে দেখো যে কম্পাউন্ড astigmatism আমরা সেম সাইন but mixed astigmatism এ either convex spherical lens with concave cylindrical lens, মানে সাইন আর both are opposite in sign. convex spherical lens সাথে concave cylindrical lens, আবার concave spherical lens with convex cylindrical lens, এটা মিক্সড astigmatism. মিক্সড astigmatism এর ক্ষেত্রে দুই ধরনের লেন্স ইউজ করি কিন্তু এটা অপোজিট সাইন। তোমরা এটা অপটিক্যাল ম্যানেজমেন্ট আমরা ওই যে আমরা ক্লিনিক্যালি ক্লাসে করছিলাম যে ফোকাল পয়েন্টস অফ দা প্রিন্সিপাল মেরিডিয়ান, সেই ভিত্তিতে আমরা এই কারেকশন। আচ্ছা, তোমরা এইখানে যে অপটিক্যাল ম্যানেজমেন্ট অফ দা রিফ্লেক্টিভ এরর্স ইনক্লুডিং দ্য astigmatism, তোমরা এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। তোমার কোনো কোয়েশ্চন আছে? স্যার মেরিডিয়ান গুলো, হ্যাঁ, স্যার মেরিডিয়ান ব্যাপারটা আবার যদি বলতেন। আচ্ছা, মেরিডিয়ানটা আমরা আগে বলছি যে প্রত্যেকটা যে কর্নিয়াতে তুমি যদি এটা একটা ক্লক ওয়াইজ চিন্তা করো, ক্লক ওয়াইজ 0 থেকে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, অল এই ডিগ্রিতে একদম 180 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা লাইন এখানে যদি আমরা টানি, এটা ঘড়ির মতো, ঘড়ির কাটার মতো, এটা এগুলো হইলো আমরা মেরিডিয়ান। এইটা হইলো এই হইলো অক্ষ। এই প্রত্যেকটা মেরিডিয়ান দিয়ে লাইট গুলা ফোকাস হচ্ছে। কিন্তু মায়োপিয়া হাইপারমেট্রিকের ক্ষেত্রে কি হচ্ছে? মায়োপিয়ার ক্ষেত্রে সব মেরিডিয়ান গুলা সেম কার্ভেচার, নট আনইকুয়াল, যার ফলে যে মেরিডিয়ান থেকে লাইট ফোকাস হবে সবগুলা মেরিডিয়ান দিয়ে লাইট ফোকাস হয়ে আলটিমেটলি একটা বিন্দুতে গিয়ে ফোকাল পয়েন্ট তৈরি। কিন্তু astigmatism ক্ষেত্রে রিফ্লেকটিভ সারফেস আর আনইকুয়াল, যাতে আনইকুয়াল রিফ্লেকটিভ সারফেসের কারণে এখন ডিফারেন্ট মেরিডিয়ান, ধরো 45 ডিগ্রিতে একটা মেরিডিয়ান আছে, 130 ডিগ্রিতে একটা মেরিডিয়ান আছে, নট ইকুয়াল, নট কার্ভেচার অ্যাট সেম কার্ভেচার সারফেস, একটা আছে স্টিপ, একটা আছে ফ্ল্যাট। তাহলে দুই ধরনের রিফ্লেকশন হবে। রিফ্লেকশন দুই ধরনের হইলে ফোকাল পয়েন্ট দুইটা ফোকাল পয়েন্ট, নট ফর্ম এ সিঙ্গেল ফোকাল পয়েন্ট ইন কেস অফ astigmatism। এটা আনইকুয়াল রিফ্লেকটিভ সারফেসের জন্য। আর যে প্রিন্সিপাল মেরিডিয়ান বলছিলাম, প্রিন্সিপাল মেরিডিয়ান, হ্যাঁ বলো, হ্যালো হ্যালো, ভুলে সাউন্ড হয়েছিল মনে হয়। বলো। স্যার ভুলে সাউন্ড হয়েছিল। আচ্ছা, এই এখন যে আমরা যে প্রিন্সিপাল মেরিডিয়ান বলছি যে স্টিপেস্ট মেরিডিয়ান এন্ড ফ্ল্যাটেস্ট মেরিডিয়ান, অল মেরিডিয়ানস নট কাউন্টেবল। ফ্ল্যাটেস্ট মেরিডিয়ানটা আমরা সবচেয়ে যেটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটেস্ট মেরিডিয়ানে যদি কোনো রিফ্লেকশন হয় তাহলে ফোকাল পয়েন্ট একটু দূরে পড়বে, আর যদি স্টিপেস্ট মেরিডিয়ানে হয় রিফ্লেকশন বেশি হবে, ফোকাল পয়েন্ট হবে একটু সামনে। তাহলে all focal points are not counted, focal points are counted from the two principal meridian. আমরা ক্লাসিফিকেশন এই টু প্রিন্সিপাল মেরিডিয়ান বরাবরই করছি, যে প্রিন্সিপাল মেরিডিয়ান প্লেস both vertically and horizontally, and in between two 90 degree apart এরা রেগুলার এস্টিমেট। যার স্টিপেস্ট মেরিডিয়ান আছে ভার্টিক্যালি, যার ফ্ল্যাটেস্ট মেরিডিয়ান আছে হরিজন্টালি, সে রেগুলার এস্টিমেটিজম উইথ দ্য রুল। আমরা দেখছো যে ক্লাসিফাই করে দিছি একটা উইথ দ্য রুল, কেন আগে আমরা ক্লাসিফাই করছিলাম
with the rule estimation. With the rule estimation. It is the meridian is steepest and meridian is flattest. And meridian is steepest meridian is placed vertically and flattest meridian is placed in horizontal. এখন ওই flattest meridian and steepest meridian এর ভিত্তি করে ফোকাল পয়েন্ট তৈরি হয় এবং ফোকাল পয়েন্টের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন হচ্ছে সেই ক্লাসিফিকেশনটা আমরা ক্লাসিফাই করছি সিম্পল, কম্পাউন্ড এন্ড মিক্সড এস্টিমেট। এই জিনিসটা তোমাদেরকে এস্টিমেটের সম্বন্ধে বুঝতে হবে। আর তোমাদের এটা ইম্পর্টেন্ট, যেটা আমরা একটু পিছনে যাব, যে মায়োপিয়া, হাইপারমেট্রিয়া এবং এস্টিমেশন সবগুলোই ক্লাসিফিকেশন ক্লিনিক্যালি আছে এবং ইটিওলজিক্যালি আছে। ক্লিনিক্যালি ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট এবং ডিফারেন্ট ইন ডিফারেন্ট রিফ্লেক্টিভ এরর্স, বাট ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন কমন, কার্ভেচারাল, ইন্ডেক্স এন্ড শিয়ার ইন কেস অফ মায়োপিয়া এন্ড হাইপারমেট্রিয়া। তোমরা যেটা মোস্ট প্র্যাকটিক্যালি যেটা কোয়েশ্চন হয়, এবং আমরা এখানে ফিগার দেখাইছিলাম আগেই, ফিগার গুলা ইম্পর্টেন্ট, অনেক সময় এগুলা পরীক্ষাতে আসে এই ফিগার গুলা, এবং আরো আছে মায়োপিয়া, হাইপারমেট্রিয়ার ক্ষেত্রে আমরা দেখাইছিলাম এই যে ফিগার গুলা, এটা হাইপারমেট্রিয়া। দেন রিফ্লেকশন হইছে, প্যারালাল রেজ কামস ফ্রম ইনফিনিটি, রিফ্লেক্টিভ সারফেস এবং কর্নিয়াতে রিফ্লেকশন হয়, লেন্সে রিফ্লেকশন হয়। আচ্ছা, এখন তোমরা যে এখানে যে রিফ্লেকশনের জন্য যে সারফেস, কর্নিয়াল একটা রিফ্লেক্টিভ সারফেস, লেন্স একটা রিফ্লেক্টিভ সারফেস। এখন আমি লেন্স স্পেকটাকল সম্বন্ধে একটু ডিসকাস করি। যেহেতু অপটিক্যাল ম্যানেজমেন্ট, তোমরা সবসময় এই রিফ্লেক্টিভ এরর ম্যানেজমেন্ট বলতে গেলে অপটিক্যাল ম্যানেজমেন্ট আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তোমরা যে আমি প্রিভিয়াস ক্লাসে যে বলছিলাম যে সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমি ডিসকাস করছি, যে রিফ্লেক্টিভ সারফেস যে আছে এখানে, আমরা রিফ্লেক্টিভ মিডিয়া যে কর্নিয়া একটা আছে, লেন্স আছে একটা, একুয়াসিমার আর বিটি আছে। লাইট গুলো যখন ফোকাস হয়ে কর্নিয়াতে রিফ্লেকশন হবে, রিফ্লেকশন মিন্স ডেভিয়েশন অফ লাইটস ফ্রম ওয়ান ডিফারেন্ট মিডিয়া থেকে অ্যানাদার ডেন্স মিডিয়া। ওয়ান লাইটার মিডিয়া টু ডেন্সার মিডিয়াতে হইলে এটা ডেভিয়েশন হবে। যে লাইটটা ডেভিয়েশন হয়েছে, ডেভিয়েশন না হইলে ফোকাল পয়েন্টটা গিয়ে রেটিনাতে পড়বে, রেটিনা না পড়লে পেশেন্ট দেখতে পারবে। এখন যে এখানে যে ফোকাল পয়েন্ট যখন এখানে একটা রিফ্লেকশন হয়েছে কর্নিয়াতে, একটা লেন্স, তাহলে সার্জারি হবে লেন্সে, আইদার লেন্সে অর কর্নিয়া। একুয়াসিমার, it is the liquid substance, and vitreosumal liquid substance. Again, there is no need of, not possible in the surgical management. Surgical management either lenticular management or the corneal management. তোমরা যে বলছিলাম ওই দিন যে সার্জারি কয় ধরনের এই ক্ষেত্রে রিফ্লেক্টিভ এররের ক্ষেত্রে, স্টুডেন্ট হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কয় ধরনের রিফ্লেক্টিভ সার্জারি বলছিলাম? There is two type of refractive surgery. একটা হলো corneal refractive surgery, একটা হলো surgery lenticular refractive। corneal refractive surgery মায়োপিয়ার ক্ষেত্রে একরকম, হাইপারমেট্রিতে। রিফ্লেক্টিভ সার্জারি আমরা যেখানে বলছি, corneal refractive সার্জারির মধ্যে আছে, যেমন মায়োপিয়াতে একটা আছে রেডিয়াল ক্যারোটোমি। রেডিয়াল ক্যারোটোমি এটা অনলি ফর মায়োপিয়া। এটা এনসিয়েন্ট মেথড, এটা এখন করা হয় না। রেডিয়াল ইনসিশন দেওয়া হয় in different meridian at the periphery of the cornea to accommodate, compensate the corneal curvature. কর্নিয়াটা তাকে স্টিপেস্ট, এটা ফ্ল্যাটেস্ট। এটা রেডিয়াল শেপ ইনসিশন দেওয়া হয়, ডেপথ এবং নাম্বার অফ দ্য রেডিয়াল ইনসিশন ডিপেন্ডস আপন দ্য অ্যামাউন্ট অফ দ্য রিফ্লেক্টিভ। এখন তোমরা যেটা আছে এখানে অ্যানাদার corneal refractive surgery, যেটা পপুলার নেম ইজ দ্য লেসিক। আমরা কতদিনও ডিসকাস করছিলাম লেজার ইন সিটু কেরাটোমিলোসিস। হুইচ লেজার ইজ ইউজড, যেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা জিজ্ঞাসা করি অনেক সময়, কি লেজার, একজন ন্যানি স্টুডেন্ট, হুইচ লেজার ইজ ইউজড, লেজার মিন্স কি, লেসিক মিন্স কি, এটা জিজ্ঞাসা করা। লেজার হইল লাইট অ্যাম্প্লিফিকেশন স্টিমুলেটেড বাই ইমিশন অফ রেডিয়েশন,
এখন লেজার লাইট এটা এই ধরনের লাইট, যে লেজার লাইট শর্ট ওয়েভলেংথ লাইট ইজ রাইট when after laser particle is stimulated longer wavelength light is emitted, যেটা আমরা বলছি যে লাইট অ্যাসিস্টেড stimulated light amplification stimulated by emission of radiation. আচ্ছা লেজার আমরা in case of LASIK laser in situ keratomelis which laser is used, different laser is applied in ophthalmology. যেখানে তোমার কি লেজার ইউজ, এক্সিমার লেজার। এখন লেজার ইউজ করা হয় কর্নিয়ার রিফ্লেকটিভ সার্জারিতে, বাট দেয়ার ইজ আ লিমিটেশন। আমরা একদিন লিমিটেশন জিজ্ঞাসা করছিলাম, লিমিটেশন এজ লিমিটেশন আছে, এজ লিমিটেশন একটা 18 ইয়ার্স টু 25 ইয়ার্স এনি এজ। তারপরে এই এজটা কি, এজটা when the refractive errors are is the progressive from the after birth is the progressive. At the time of this birth age, there is the refractive change are stable, but further is unchanged. At that time is the appropriate time for LASIK surgery. মানে বুঝতে পারছো যে এই সময়টাতে লেসিক করতে হবে। তবে আরেকটা লিমিটেশন আছে যে রিফ্লেকটিভ পাওয়ার, যে রিফ্লেকটিভ এরর যদি মোর দেন -12 হয়, there is no perform the LASIK surgery in case of myopia. Hypermetropia ক্ষেত্রে +5, astigmatism ক্ষেত্রে +-4 diopter. এখন এই this limitation of the refractive errors not more than -12, but in case of the age limitation is the between the 18 to 25 years of the age is the limitation for the LASIK surgery. LASIK এর যে লেজার ইউজ হয় সেটা এক্সিমাল লেজার। LASIK এর যে এই যে আমরা লেসিক যে আমরা ইউজ করি, লেসিক একটু -12 ডায়োপ্টার ইজ দ্য লিমিটেশন। এখন যে যদি লেসিক করা না যায় সেই ক্ষেত্রে আমাদের অনেক -20 ডায়োপ্টার একটা রিফ্লেকটিভ এরর পেশেন্ট আছে। সেই ক্ষেত্রে আমরা কি এইম কি, সেই ক্ষেত্রে আমাদের এইম হলো লেন্টিকুলার রিফ্লেকটিভ সার্জারি। এই জন্য আমরা ওই দিন ডিসকাস করছিলাম যে রিফ্লেকটিভ সার্জারি যদি লেসিক করা না যায়, সেখানে যদি কোনো লিমিটেশন থাকে তাহলে আমরা রিফ্লেকটিভ সার্জারি করব, লেন্টিকুলার রিফ্লেকটিভ। তোমরা যখন ক্যাটারাক্ট কোনো চ্যাপ্টার পড়তেছো, যখন ক্যাটারাক্টে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ দ্য স্মল ইনসিশন অর এক্সট্রাকশন অফ দ্য লেন্স উইথ ইন্টারকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। এই ক্ষেত্রে আমরা লেন্সটা নট অপেক, নট ক্যাটারাক্টাস, বাট ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন। সার্জারির নাম ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন উইথ ইন্টারকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। -20, -25 যাই ডায়োপ্টার রিফ্লেকটিভ এরর, সেই ক্ষেত্রে আমরা রিফ্লেকটিভ সার্জারি, লেন্টিকুলার রিফ্লেকটিভ সার্জারি। তোমরা দেখো যে ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন উইথ ইন্টারকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। এই ক্ষেত্রে আমরা অনেক সময় যে আরেকটা আছে ফেকিক ইন্টারকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। ইন্টারকুলার লেন্স আমরা যেটা ন্যাচারাল ক্রিস্টালাইন লেন্স নট এক্সট্রাক্টেড, বাট another intercolor lens, artificial intercolor lens implanted in front of the natural crystalline lens. এটা হলো লেন্টিকুলার রিফ্লেকটিভ সার্জারি। এখন আমরা তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করব যে আমরা যেটা ইম্পর্টেন্ট রিফ্লেকটিভ এররের মধ্যে, যেহেতু তোমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছ, সরাসরি নেওয়া হচ্ছে না, ওয়ার্ডে ক্লাস হচ্ছে না, এখন আমরা যেটা এই প্র্যাকটিক্যালি ওসপি তোমাদের সামনে যেহেতু পরীক্ষা আসবে, শোনা যাচ্ছে তো? হ্যালো, জি স্যার। সামনে যখন পরীক্ষা আসবে, তোমরা ওসপিতে ভেরি মাচ ইম্পর্টেন্ট অনেক সময় লেন্স আইডেন্টিফিকেশন। 4 ধরনের স্পেকটাকল থাকে, তোমরা বললাম যে কনভেক্স, কনকেভ, সেটা সিলিন্ড্রিক্যাল আছে, সেটা স্ফেরিক্যাল আছে। অনেক সময় লেন্স আইডেন্টিফিকেশন ইজ টু ডিফিকাল্ট ফর স্টুডেন্টস, কারণ এখন আর লেন্স ইয়াতে দেওয়া হয়, প্র্যাকটিক্যালি চিত্র সহ দেওয়া হয় যে ওসপিতে। তোমরা দেখো যে সিনিয়র যারা পরীক্ষা দিচ্ছে যে ওসপিতে অনেক সময়
অপটিক্যাল চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চন ছাড়া কোনো ওসিপি বলো, রিটেন বলো, ভাইভা বলো, কিছুই হবে না। এই জন্য রিফ্লেকশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আমরা স্টুডেন্ট। এখন এই ক্ষেত্রে তোমাদের যেটা লেন্স আইডেন্টিফিকেশন আমরা বলে দিচ্ছি, দেয়ার ইজ 3 পয়েন্টস ফর আইডেন্টিফিকেশন অফ লেন্স। একটা লেন্স থাকবে, এটা আইডেন্টিফিকেশন পয়েন্ট। লেন্সটা আইডেন্টিফিকেশন করতে গেলে স্পেকটাকল যেটা আছে, একটা আছে কনকেভ, একটা হলো কনভেক্স। কনকেভ, কনভেক্স, স্ফেরিক্যাল লেন্স যখন আমরা আইডেন্টিফাই করি, দেয়ার ইজ দ্য 3 পয়েন্টস। 1 পয়েন্ট যা যে ইমেজ ইজ ম্যাগনিফিকেশন অর মিনিফিকেশন। যে ইমেজ, যে লেন্সটা আমরা নিব, এটার ফোকাল যে অবজেক্ট আছে, অবজেক্টটার ইমেজ, যে ইমেজ তৈরি হবে, আমরা একটা অবজেক্ট দেখবো, অবজেক্ট দেখার পরে ইমেজ তৈরি হবে লেন্সের ভিতর দিয়ে। কারণ আমরা চশমা যখন দেখি, একটা অবজেক্ট দেখি, চশমার যদি কনকেভ স্ফেরিক্যাল লেন্স হয় অথবা কনভেক্স স্ফেরিক্যাল লেন্স হয়, তার ইমেজ হবে ডিফারেন্ট। যে কনভেক্স স্ফেরিক্যাল লেন্স, আমরা একটা অবজেক্টের সামনে যদি লেন্সটা নিয়ে আমরা দেখতে যাই, তখন যে অবজেক্টটার ইমেজ ম্যাগনিফিকেশন ইন কেস অফ কনভেক্স স্ফেরিক্যাল, আর ইমেজ ইজ মিনিফিকেশন ফর কনকেভ লেন্স। কনকেভ, কনভেক্স আমরা ডিফারেন্সিয়েট করব। ইমেজ অফ দ্য অবজেক্ট ইজ আইদার ম্যাগনিফাইড অর মিনিমাইজড। যদি ম্যাগনিফিকেশন হয় তাহলে কনভেক্স লেন্স, যদি মিনিফিকেশন হয় তাহলে মিনিফিকেশন হইলে সেটা হবে কনকেভ লেন্স। Another second point হইলো মুভ দ্য লেন্স, রোটেশন অফ দ্য লেন্স। লেন্স যখন আমরা মুভ করব, ইমেজ মুভস ইন অপোজিট ডিরেকশন ইন কেস অফ কনভেক্স স্ফেরিক্যাল। যদি কনভেক্স লেন্স থাকে, ইমেজ মুভস ইন অপোজিট ডিরেকশন। যদি কনকেভ লেন্স থাকে, তাহলে ইমেজ মুভস ইন সেম ডিরেকশন। And another important third point on rotation of the lens, image is may be distorted or not distorted. Image distortion, hello, hello, শোনা স্যার, যাচ্ছে শোনা স্যার। শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, যেটা আমি বলছি যে 3 important points for identification of lens, বুঝতে পারছো? One first identification is the minification or magnification of the image of the object by the lens. লেন্সটা একটা অবজেক্টের সামনে রাখলে যদি অবজেক্টের ইমেজ যদি ছোট হয়ে যায়, তাহলে ইট ইজ দ্য কনকেভ লেন্স। যদি বড় হয়, তাহলে ইট ইজ দ্য কনভেক্স লেন্স। কনভেক্স হবে ম্যাগনিফিকেশন, কনকেভ হবে মিনিফিকেশন। এখন যদি ইমেজটা যদি অন রোটেশন অফ দ্য লেন্স, ইমেজ মুভস ইন অপোজিট ডিরেকশন, যদি রোটেট করি তাহলে ইমেজ দেখা যাবে উল্টা দিকে চলে, তাহলে সেটা হবে কনভেক্স স্ফেরিক্যাল। যদি ইমেজ মুভস ইন সেম ডিরেকশন, কনকেভ লেন্স। আর যদি দেখা যায় অন রোটেশনে, থার্ড পয়েন্টে অন রোটেশনে দেখা যায় যদি ইমেজ ইজ ডিস্টর্টেড, দেন ইট ইজ সিলিন্ড্রিক্যাল লেন্স। যদি ইমেজ ইজ নট ডিস্টর্টেড, কোনো ডিস্টরশন হয় না, মানে ইমেজটা, ছায়াটা কখনোই বিকৃত হবে না, তখন সেই ক্ষেত্রে আমরা সেই লেন্সটাকে আমরা বলি কনকেভ সিলিন্ড্রিক্যাল লেন্স। তোমরা ইট ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য লেন্স। এখন লেন্স এই সম্বন্ধে, রিফ্লেকশন সম্বন্ধে তোমাদের কিছু জিজ্ঞাসা আছে কিনা বলো? এনি স্টুডেন্ট, শোনা যাচ্ছে? স্যার সিলিন্ড্রিক্যালটা আরেকবার বলবেন প্লিজ। সিলিন্ড্রিক্যাল লেন্স, মানে স্যার হ্যাঁ, কি ইমেজ ডিস্টর্টেডটা বুঝি নাই। আচ্ছা, এখানে আমি আবার বলি যে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা আইডেন্টিফিকেশন। এখন তোমরা যে আমাদের দেখবো যে ট্রায়াল বক্সে লেন্স আছে, 4 ধরনের লেন্স। এই লেন্স গুলোই আমরা প্র্যাকটিক্যালি আমরা চশমার জন্য স্পেকটাকল কারেকশন যে করি, এই ক্ষেত্রে দিই। এই কারেকশন যখন আমরা দিব, এখন এই লেন্সটা কি কনকেভ স্ফেরিক্যাল না কনভেক্স স্ফেরিক্যাল, না কনকেভ সিলিন্ড্রিক্যাল না কনকেভ কনভেক্স সিলিন্ড্রিক্যাল, এই 4 ধরনের লেন্স। এখন প্রথম আইডেন্টিফিকেশন ইজ দ্য ম্যাগনিফিকেশন অর মিনিফিকেশন। যে কোনো লেন্সে তুমি নাও, আইদার সিলিন্ড্রিক্যাল লেন্স অর স্ফেরিক্যাল লেন্স নিলে, আইদার এটা সিলিন্ড্রিক্যাল কনভেক্স হোক, কনকেভ কনভেক্স হোক, স্ফেরিক্যাল কনভেক্স কনকেভ, যাই হোক, ফার্স্ট আইডেন্টিফিকেশন আইদার ইট ইজ কনভেক্স অর কনকেভ। বুঝা গেছে কথাটা? হ্যালো, জি স্যার।
এটা কনভেক্স লেন্স না কনকেভ লেন্স? এটা স্ফেরিক্যাল হইতে পারে, সিলিন্ড্রিক্যাল হইতে পারে। যদি একটা অবজেক্ট, ধরো একটা পেন আছে, কলম আছে, কলমের সামনে যদি আমি লেন্সটা দেই, আমি দেখতে যাই কলমটার সাইজ যেমন ম্যাগনিফিকেশন, সেটা ম্যাগনিফিকেশন যদি হয়ে যায় মানে বড় হয়ে যাবে ইমেজ, সেটা তাহলে আমি ধরে নিব যে এই লেন্সটা কনভেক্স লেন্স। ক্লিয়ার? যদি দেখা যায় ইমেজটা, যেটা এই যে একটা অবজেক্ট আছে, কলম আছে, এটার যদি ইমেজটা, ছায়াটা যদি ছোট হয়ে যায় মিনিফিকেশন, তাহলে এই লেন্সটা স্ফেরিক্যাল হোক, সিলিন্ড্রিক্যাল হোক, কিন্তু যাই হোক এই লেন্সটা কনকেভ লেন্স। যেটা ফার্স্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট। সেকেন্ড আইডেন্টিফিকেশন পয়েন্ট, এটা আরো কনফার্ম করার জন্য, যদি আমি লেন্সটাকে মুভ করি অবজেক্টটার সামনে, ইমেজ দেখা যাবে যে উল্টার দিকে যাচ্ছে। ইমেজ সাইজ ম্যাগনিফিকেশন এবং মুভ অপোজিট ডিরেকশন, সেটা কনভেক্স। যদি ইমেজ যদি দেখা যাচ্ছে মুভমেন্টের সাথে সেম দিকে, সেম ডিরেকশনে যাচ্ছে, ইমেজ মুভস ইন সেম ডিরেকশন, দিস কনকেভ লেন্স। এখন থার্ড পয়েন্টে আসতেছে, যেটা এটা কি সিলিন্ড্রিক্যাল লেন্স না স্ফেরিক্যাল? যদি দেখা যায় লেন্সটাকে আমি রোটেট করি, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইভাবে রোটেট করতে হবে, এভাবে রোটেট করতে হবে। বুঝতে পারতেছো, দেখতেছো? এভাবে রোটেট করতে হবে। জি স্যার। হ্যাঁ, রোটেট করার সময় যদি দেখা যায় ইমেজটা ডিস্টোর্টেড হয়, ইমেজটা যদি বিকৃত হয়ে যায়, তাহলে এটি সিলিন্ড্রিক্যাল কনফার্ম হবে। যদি দেখা যায় ইমেজ নট ডিস্টোর্টেড, দেন ইট ইজ স্ফেরিক্যাল। ক্লিয়ার? জি এখন স্যার, থার্ড ক্লিয়ার। পয়েন্টটা কি ক্লিয়ার? সেটাই হলো লেন্স গুলো আইডেন্টিফিকেশনের জন্য। এখন তোমাদের এই রিফ্লেকশন থেকে আর কোনো কোয়েশন আছে কিনা বল? রিফ্লেকশন, হ্যালো? স্যার এখানে যে ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন কথাটা আছে স্লাইডে, স্যার হ্যাঁ। এক্সট্রাকশন মানে কি ব্যাপারটা বুঝি নাই। হ্যাঁ, এইটা যে ক্লিয়ার লেন্স, আমরা যে ক্যাটারাক্ট সার্জারি যখন ক্লাস হয়েছে কতদিনে হচ্ছে, আর এগারো আগে ক্লাস হয়েছে, আমরা ক্যাটারাক্ট মানে কি, ক্যাটারাক্ট এটা লেন্স, opacity of the lens in its capsule. যদি লেন্স এন্ড ইটস ক্যাপসুল অপোসিটি হয়ে যায় এবং ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, ভিশন যদি ডিটোয়েট হয়, তখন আমরা এই অপেসিফাইড লেন্সটা আমরা উইথ ক্যাপসুল এক্সট্রাকশন করি। এক্সট্রাকশন মানে এখান থেকে সরাই দাও, রিমুভাল অফ দ্য লেন্স। কারণ ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন মিনস দেওয়া হয়েছে যে আমরা কিন্তু মোর দেন 15 ডায়াপ্টার না, শুধু যদি 20 ডায়াপ্টার হয়, যেটা আমরা লেসিক দ্বারা করতে পারি। ধরো লেসিক যদি আজকে 12 ইয়ার্স এইজের একটা কোনো পেশেন্টকে আমরা লেসিক করে ফেলি, তাহলে সে তো 18 ইয়ার্স এসে এমনিতেই অটোমেটিকলি তার কার্ভেচারাল চেঞ্জ হয়ে আবার রিফ্লেক্টিভ এরর হবে। স্টেবল না হওয়া পর্যন্ত আমরা লেসিক করতে পারবো না। লেসিক -12 পর্যন্ত তার সীমাবদ্ধ। যে কর্নিয়ার যে ডেপথ আছে, থিকনেস আছে, সেটা নির্ভর করে যে লেসিকের কতটুকু করা যায়। এরপরে আমরা যা আছে আমরা লেসিক করতে পারবো। ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন। ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন কথাটা অর্থ লেন্সটা নট ক্যাটারাক্টা, লেন্সটা ক্লিয়ার ছিল, সেই লেন্স দিয়ে সে, এটা ট্রান্সপারেন্ট লেন্স ছিল, কিন্তু ট্রান্সপারেন্ট লেন্স থাকলেও সে তো দেখতে পারতেছে না ডিউ টু দ্য রিফ্লেক্টিভ। আর রিফ্লেক্টিভ এরর তার হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া হচ্ছে কি ফোকাল পয়েন্ট ফল ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা। তাহলে লেন্সটা আফটার অ্যাকোমোডেশন ওয়েন রেস্ট, লেন্সটা অ্যাকোমোডেট করার পরেও সে ফোকাল পয়েন্টের রেটিনাতে পড়তেছে। এখন আমাকে করতে হবে কি, এই দিস লেন্স ইজ এক্সট্রাক্টেড, মানে পোস্টিরিয়র ক্যাপসুলটা রেখে ক্যাটারাক্ট সার্জারি যেরকম করি আমরা, anterior capsular axis, then hydro dissection, hydro delineation, then lens is extracted. এটা তোমরা যে সার্জারি যখন দেখবো, সার্জারি দেখলে তোমরা বুঝতে পারবে। আর লেন্সটা এক্সট্রাকশন করার পরে ইন্ট্রাওকুলার লেন্স, আর্টিফিশিয়াল একটা ইন্ট্রাওকুলার লেন্স ইজ ইমপ্ল্যান্টেড উইদিন দ্য ক্যাপসুলার ব্যাগ, then focal point form through the artificial lens, focal point fall on the retina. বুঝা গেছে? হ্যালো? জি স্যার। লেন্সটা এক্সট্রাকশন করার উদ্দেশ্য হলো সেটা ক্লিয়ার লেন্স, এই জন্য এটার নামটা হলো ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন উইথ ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। আমরা ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন না করে করতে পারবো না। লেন্সটা ক্লিয়ার এক্সট্রাকশন করতে হবে, এটা ট্রান্সপারেন্ট লেন্স, এখানে কোনো প্যাথোজেনেসিস ছিল, কিন্তু এটা এক্সট্রাকশন করে দিতে হবে, করে একটা ইন্ট্রাওকুলার লেন্স বসাই দিলে সে
যে ডায়োপট্রিক পাওয়ার, এটা আমরা এই যে ইন্টারকুলার লেন্সের পাওয়ারটা আমরা কিভাবে ডিটেক্ট করব, হুইচ মেথড, এটা বলে আমরা বায়োমেট্রি। বায়োমেট্রি এসআরকে ফর্মুলা আছে, এসআরকে ফর্মুলা দিয়ে আমরা এখানে ক্যারোটোমেট্রি করি, অ্যাক্সিয়াল লেন্স দেখি, এটা অ্যাক্সিয়াল লেন্স দেখে এটা এ মাইনাস মাইনাস এরপরে 0.9 কে এরপরে 0.2 এল আমরা যখন দিয়ে ফর্মুলা দিয়ে আমরা এসআরকে ফর্মুলা দিয়ে আমরা ইন্টারকুলার লেন্সের পাওয়ার দিতে। সো এটা কি যে কোনো এজে করা যাবে? এটা এইটা যে কোনো এইজে করা যাবে, তবে আমরা সবসময় আমরা চেষ্টা করি যে এটা আফটার ওয়েন দ্য রিফ্লেক্টিভ এরর ইজ স্টেবল। কারণ যদি কর্নিয়াতে কোনো চেঞ্জ হয়, তাহলে যদি আমরা এই আর্লিয়ার আমরা যদি এই অপারেশনটা করি, তাহলে আমরা এই ধরনের সার্জিক্যাল প্রসিডিউর আমরা রিপিটেডলি করতে পারবো। যেহেতু লেসিক হোক আর ইন্টারকুলার লেন্স ইমপ্লান্টেশন হোক, ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন আমরা একবারেই তার একবার করলে তার যখন এই যে এইজটা আমরা বললাম যে এইজটা এভারেজ এইজে যে কোনো সময় যদি দেখি আমরা 3 টাইমস রিফ্লেক্টিভ এরর যদি আনচেঞ্জ, যখন দেখি আমরা বছরে 3টা 6 মান্থ অ্যাপার্ট 3 টাইমস যদি রিফ্লেক্টিভ চেঞ্জ ইজ আনচেঞ্জ, দেন ইট ইজ ইন্ডিকেটেড ফর এনি রিফ্লেক্টিভ সার্জারি। কথাটা বোঝা গেছে? অ্যাকচুয়াল কথা হলো when it is refractive change is unchanged, when it is the 3 times 6 months apart, it is indicated for refractive surgery. এখন 12 years age একটা আমরা either lenticular refractive surgery or corneal refractive যে কোনোটা করলাম, তারপরে যদি তার লেন্সে চেঞ্জ হবে না, তখন চেঞ্জ হবে কর্নিয়াতে চেঞ্জ। কর্নিয়া চেঞ্জ হলে আবার তার রিফ্লেক্টিভ এরর ডেভেলপ করলে তখন আবার আমাকে রিফ্লেক্টিভ সার্জারি করতে হবে, কিন্তু সেইটা তখন করা সম্ভব। তাকে কারেকশন করতে হবে আইদার spectacle. The patient thought to avoid the spectacle. Patient comes to you for avoid the spectacle. There is a high power spectacle is used. So the reflective surgery is the one time in the life, and it is the time is very much. আর কোয়েশ্চন আছে, সময় সংক্ষিপ্ত। শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাস যেটা আছে অপথলমোলজির, স্যারে আলমাস হোসেন স্যারে নিয়েছিল, এটা নেক্সট ক্লাসটা স্যারে নিবে, ক্যাটারাক্ট সম্বন্ধে ডিটেইলস আরো স্যারে ক্লাস। আমি এর পরবর্তীতে অন্য চ্যাপ্টার নিই। আমরা ঠিক আছে, আমরা তো সব চ্যাপ্টারই তো পড়ানো শেষ। অ্যানাদার চ্যাপ্টার যেমন যে আজকে রিফ্লেকশন নিলাম, রিফ্লেক্টিভ এরর সম্বন্ধে তো মোটামুটি আজকে শেষ। অ্যানাদার ক্লাস আমি কোনটা চাও? তোমাদের কোনো পছন্দ আছে? হ্যালো হ্যালো, স্যার গ্লুকোমা। তোমাদের কোনো নতুন কোনো অন্য কোনো চ্যাপ্টার পছন্দ আছে কিনা? একটু রিভিশন ক্লাস হচ্ছে। স্যার গ্লুকোমা। ঠিক আছে, নেক্সট ক্লাস আমি গ্লুকোমা নেব। গ্লুকোমা তো আমি নেই লেকচার, হ্যাঁ, গ্লুকোমাটা আমি নেব নেক্সট ক্লাস। তোমাদের আর কোনো কোয়েশ্চন আছে? লেন্সটা যদি এরকম স্টেবল না হইতে থাকে তাহলে স্যার আমরা কি করব? মানে হ্যাঁ, আমরা তো কোন স্যার লেন্সটা যদি আমরা স্টেবল করতে চাই, মানে স্টেবল যদি না হইতে থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? মানে প্রোগ্রেসিভলি রিফ্লেক্টিভ স্টেবল যদি না হইতে চায়, যদি সেটা জি স্যার কোয়েশ্চন। জি স্যার যদি না স্টেবল হয় হবে, আনস্টেবল তো ইনিশিয়ালি। এখন এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট এজ, আমি তো বললাম তো রেঞ্জটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট রেঞ্জ, সেখানে এক সময় গিয়ে এই পাওয়ার রিফ্লেক্টিভ এরর উইল বি স্টেবল। এটা কারো 25 হইতে পারে, কারো 22 হইতে পারে, কারো 28 হইতে পারে। কথাটা ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ এটা স্যার। আলটিমেটলি কারো -12 ডায়োপ্টারিকে শেষ হইতে পারে, কারো 15 ডায়োপ্টারিকে শেষ হইতে পারে, কারো -4 ডায়োপ্টারিকে শেষ। আর ক্লিনিক্যালি তো মায়োপিয়াটা ক্লাসিফাই করে দিয়েছে যে সিম্পল প্যাথোলজিক্যাল। সিম্পল মায়োপিয়া যারা আছে, এটা -6 ডায়োপ্টার পর্যন্ত থাকে, এটা স্টেবল হয়ে যায়। এটা উইল বি কারেক্টেড বাই স্পেক্টাকল মোস্ট কমফোর্টেবল। আর অন্যগুলা যারা একটু প্রগ্রেসিভ, এটা স্টেবল হবেই। স্টেবল যখন হবে তখনই সিদ্ধান্ত নেবে। যেটা বলছি
at the time of the appropriate time of the age refractive error stable. At the yearly আমরা 3 times reflection করি, যদি দেখা যায় একই রিডিং আসছে, পেশেন্টের চাইবে, আমরাও বলবো যে তুমি রিফ্লেক্টিভ সার্জারি। কারোর যদি -12 এর ভিতরে থাকে আমরা রেসিক প্রেফার, আর যারা এর বেশি থাকে আমরা লেন্টিকুলার রিফ্লেক্টিভ সার্জারি। ঠিক আছে।